মিয়ানমারের আরাকান রাজ্যে সক্রিয় রয়েছে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। এদের মধ্যে আরাকান আর্মি ও আরাকান লিবারেশন পার্টির অবস্থান বেশ শক্তিশালী। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতেও তাদের তৎপরতার খবর পাওয়া যায়। বুধবার সকালে বান্দরবানের থানচি উপজেলার বড়মোরগ এলাকায় মিয়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী দল হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্য। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করেন। সেটা সবই সত্য। আমাদের বিজিবির একটা নিয়মিত টহল যখন বের হয়েছিল, তখন হঠাৎ করেই আরাকান আর্মি, যেটা আপনারা বললেন, মায়ানমারের কিছু বিদ্রোহী গোষ্ঠী আমাদের বিজিবির এই টহল গুলিবিদ্ধ বিজিবির নায়ক মোহাম্মদ জাকিরকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়েছে। এর প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তা আমাদের বিজিবিও প্রতি উত্তর দেন এবং বিজিবির আরও এখানে আমরা রিইনফোর্স করানো হয় এবং রিইনফোর্স করিয়ে তাদেরকে আমরা তাদের বেস ক্যাম্পে তারা চলে আসছে এবং আহত যে সে চলে আসছে সে তাকে ঢাকায় কিংবা যেখানেই তার প্রয়োজন চিকিৎসা সেই ব্যবস্থা করা হচ্ছে, তাকে হেলিকপ্টার যুগে আনার ব্যবস্থা করা হচ্ছে। তার এই যে ঘটনা যেটা ঘটেছে, আমরা অবশ্যই এটা কম্বিং অপারেশন বলেন, যৌথ অপারেশন বলেন, যেটাই বলেন, আমরা এটা সার্চ করে এদেরকে এখান থেকে উৎখাত করব, আমরা যাতে এখানে তারা আর ফার্দার কোনো ধরনের এই পরিস্থিতি না ঘটাতে পারে। থ্যাংক ইউ। এদিকে বুধবার সন্ধ্যায় শুরু হয় বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযান। জাহিদুর রহমান, 21 টেলিভিশন।